দরুদ শরীফ চক্ষু বন্ধ করি, খুব খেয়াল করি যে অন্তর চোখ কলব চোখ দিয়ে ভাবতে হবে আমি যেন মদিনা মুনাওয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশেই দাঁড়াইয়া দরুদ শরীফ পড়তেছি। এরকম দিলের চোখ দিয়ে দেখতে, চোখ চামড়া চোখ বন্ধ করি, খুব ধ্যান খেয়ালের সাথে মহাব্বতের সাথে পড়তে হবে। যার আমলনামায় যত দরুদ শরীফ আছে কিয়ামতের দিন হাশরের ময়দানে সে তত নবীর কাছে থাকতে পারবে। যার আমলনামায় দরুদ শরীফ খুব কম সে অনেক দূরে থাকবে। দরুদ শরীফের অনেক ফজিলত অনেক ইতিহাসের বর্ণনায় পাওয়া যায়। আর অনেক সময় বলি, একটা কিতাবে দেখলাম আব্দুর রহমানের এক ব্যক্তি ছিল আরব দেশে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবী। এই সাহাবী প্রতি রাতে ঈশার নামাজ পর 100 বার দরুদ শরীফ পড়তো। আমরা অনেকে পড়ি হয়তো এরকম, কিন্তু তার মতো না হইতো। ওই সাহাবী ভাবলো যে কাফেলারা যাচ্ছে রাসূলের রওজা জিয়ারত করতে, আমরা যাই। তাদের সাথে যোগাযোগ করে একসাথে সবাই রওনা হলো। একটা বিশাল একটা কাফেলার দল, উট সহ, উটের পিঠে আরোহণ করা, আর উটের পেটের দিকে বস্তা লিটার খাদ্য থাকে। মরুভূমি তখন বিশাল ঝড় হয়, মরুভূমির বালু যখন বাতাসে উঠতে থাকে তখন উটরা তার মুখ নাক সব বালুর ভিতরে ঢুকাই দিয়ে থাকে। ওদের একটা অক্সিজেন বক্স আছে, ওরা 15 দিন ওইভাবে থাকতে পারবে। ওইখান থেকে তাদের নিঃশ্বাস নিতে থাকে, কিন্তু বাইরের বাতাস পরিবর্তন হয়। এটা আল্লাহ আমাদের কুদরত। মরুভূমির জাহাজ গুলা হয়তো উঠকে, এই জন্য আব্দুর রহমান যাচ্ছে ওদের সাথে। যাইতে যাইতে যখন সন্ধ্যা হলো বা বিভিন্ন নামাজ পড়লো, সবাই যার যার তাঁবুতে শুয়ে হলো। রাত গভীর, হঠাৎ কাফেলার সর্দার স্বপ্নের মধ্যে দেখছে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে দেখাচ্ছেন, ও কাফেলার সর্দার, তোমাদের সঙ্গে আছে আব্দুর রহমান, আমি এক ব্যক্তি। আব্দুর রহমান যদি তোমাদের সঙ্গে আসতে থাকে আর মদিনায় যদি আসতে থাকে, আমি রাসূলুল্লাহ বললাম তোমরা সকালবেলা আব্দুর রহমানকে খুঁজে বের করে কাফেলা থেকে বের করে দিবা, আর তাকে বলবা তোমাকে মদিনায় যাওয়া হবে না। আব্দুর রহমানের সবাই তালাশ করলো, হযরত নামাজ মানে খুঁজে পাইলো যে কিন্তু ওই তো আব্দুর রহমান। সবাই বললো যে আব্দুর রহমান। কাফেলার সর্দার বলল, আব্দুর রহমান, তোমাকে আমরা সঙ্গে করতে পারলাম না এবং তোমাকে মদিনায় যাইতে দেওয়া হবে না। তুমি এখন পিছিয়ে থেকে যাও, আমরা সামনের দিকে চলছি। আব্দুর রহমান বলল, আমি তো কোনো অপরাধ করি নাই, কেন আমার সঙ্গে নেবেন না? কাফেলার সর্দার সব কথা কখন রেখে বলল, আমাদের সঙ্গে যাইতে পারবো না, এটাই আছে আমার অনুরোধ। কাফেলারা যখন অনেক দূরে চলে যায়, আব্দুর রহমান দূর থেকে দেখতে পাই যে তাদের আলসা দেখা যাচ্ছে, দেখা যায় না, এমন একটা অবস্থা। তখন আব্দুর রহমান দৌড় ধরলো যে কাফেলার সর্দারদের কাছাকাছি যাইতে যাইতে হয়তো অন্ধকার হয়ে আসবে, বেলা শেষ হয়ে যাবে। ওইভাবে তাদের অনুকরণ করতে থাকলো। দেখা যাচ্ছে কাফেলার সর্দারদের কাছাকাছি যাইতে যাইতে অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে।
সবাই যখন তাও ফেললো ওইখানে তারা তাও গাড়লো, তারা বিরাট এখানে আজকে রাত থাকা হবে। যখন রাত কিছুটা ঈশার নামাজ বাদ হয়ে যায় ওই মুহূর্তে কাফেলার সর্দাররা সবাই ঘুরে গেছে করে, কিন্তু তাদের সঙ্গে যারা রাখাল ছিল তারা তো ওই উটগুলি পাহারা দিত, প্রবাসী নাই। তখন আব্দুর রহমান কাছে কাছে আইছে, তখন বলতেছে রাখালরা বলতেছে, আব্দুর রহমান ভাই তুমি আবার কেন আসলে আমাদের সঙ্গে? আব্দুর রহমান বলল, ও রাখাল ভাই তোমরা একটু আমাকে সাহায্য করো, আমি রাতটা এখানে তাই ঘর হইতে একটু দূরে চলে যাবো, কাফেলার সর্দাররা যেন আমাকে না দেখতে পারে। রাখালরা ঠিক তাই করলো। রাত যাপন করার পরে ফজরের আযান নাকি অনেক দূরে সরে যায়। সরে গেলে কি হবে? রাতের মধ্যে আবার স্বপ্ন দেখেছে। আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখায়, ও কাফেলার সর্দার আব্দুর রহমান কিন্তু তোমাদের পিছ ছাড়ে নাই, সে যেন মদিনায় না আসতে পারে, আবার আব্দুর রহমানকে খেদায় দাও। যখন তখন ফসে যায় ফজর নামাজের পরে লোকজনে করার আশেপাশে কোথায় আছে আব্দুর রহমান, সম্ভবত আমাদের কাছেই ছিল, তাড়াতাড়ি সবাই খুঁজে বের করো, আশেপাশে আছে কিনা দেখো। তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে আব্দুর রহমানকে পাই। কাফেলার সর্দারের কাছে নিয়ে আসে। কাফেলার সর্দার বলল, আব্দুর রহমান ভাই তুমি কেন আবার আমাদের সাথে আসলে? তোমাকে তো নিষেধ করেছে আমাদের সঙ্গে তোমাকে নেওয়া হবে না। দ্বিতীয় দিন চলে গেল। তৃতীয় দিন আবার সন্ধ্যা কোণে আসলো। ওইভাবে অনুসরণ অনুকরণ করে দূর থেকে দেখতে দেখতেই ওই কাফেলাদের কাছে সে রাখাল বলতেছে, ও রাখাল ভাইরা সবাই তো ঘুমে গেছে, একটা কথা বলি, বলে কি? একটা কথা হচ্ছে তোমাদের যে খাদ্যের বস্তা আছে, মুদির খাদ্য আছে বস্তার ভিতরে, হালকা কিছু জায়গা করে দেওয়া বস্তার মধ্যে আমাকে ঢুকাইয়া তোমরা বেঁধে কুটির পেটের সাথে সেট করে দাও। আমি কিন্তু মদিনায় যাওয়া বন্ধ করবো না, আমাকে যেতেই হবে। রাসূলের রওজার পাশে যে আমি একটা সালাত দেব, আর কি অপরাধ করেছি যে আমি মদিনায় যাইতে পারবো না? ঠিক রাখালরা ওই চিন্তাই করলো, যদি আমরা একটু নিজেই সাহায্য করি হয়তো আমরা কিছু সওয়াবের ভাগী হব, আর ওই খাদ্যের বস্তার ভিতর থাকলে তাহলে পরে কেউ ঠিক পাবে না। তৃতীয় রাত হয়ে গেল। কাফেলার সর্দার আবার স্বপ্ন দেখলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলার সর্দারকে বলল, ও সর্দার আব্দুর রহমান কিন্তু তোমাদের পাশ ছাড়ে নাই, তোমাদের সঙ্গেই আছে। কাফেলার সর্দার, আমার আব্দুর রহমানের কোনো ভুল নাই, কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই, তার ভিতরে একটা কঠিন ভালোবাসা আছে আমার সম্পর্কে। আব্দুর রহমান প্রতিদিন ঈশার নামাজের পরে ঘুমানোর আগে 100 বার দরুদ শরীফ পড়তো খুব মহব্বতের সাথে। এই মহব্বতের কারণে আমি আল্লাহর নবী আব্দুর রহমানের সঙ্গে আমার একটা গোপন বন্ধুত্ব হয়ে গেছে, কিন্তু আব্দুর রহমান জানে না এটাই হলো তার প্রেমের ভালোবাসা আমার সঙ্গে। আমি তাকে পছন্দ করে নিয়েছি। যদি আমার আব্দুর রহমান আমার রওজার পাশে যদি একবার সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলতে নাই বলতে আমি কিন্তু আমার রওজায় থাকবো না, আমি আমার রওজা থেকে ঘুরে উঠে আসবো। আব্দুর রহমানের হাতের সঙ্গে হাত লাগাইয়া আমি তার বুকের সঙ্গে বুক লাগাইয়া কোলাকুলি করবো। আর আমি যদি এই রওজা থেকে ঘুরে আসি, জমিনের উপর আসলে কিন্তু আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াটা আর রাখবে না, সব কাটবে দেবে, সব বিলীন হয়ে যাবে, একদিন হাসরের ময়দানে বাঁধা থাকবে। সুতরাং আব্দুর রহমান যেন আমার সঙ্গে দেখা করতে না আসে, আমার কবরের পাশে আমার রওজার পাশে যেন না আসে, সালাম যেন না দেয়, দূর থেকে যত সালাম দিতে পারে দরুদ শরীফ পড়তে পারে পড়বে। ও কাফেলার সর্দার, তুমি তাকে বুঝাইয়া তাকে ফেরত দাও। নবীর সঙ্গে যে মহব্বত হইল সেটা নবী বুঝে দিল, সেটা আবার নবী জানাই দিল যে তাতে কোনো অপরাধ নাই। অপরাধ হচ্ছে এটাই যে এমন মহব্বতে দর্শন করতো, সেই দর্শন করার কারণে